মহুয়া মলুয়া ইশাকা সখিনা স্মৃতি বিজড়িত জেলায় এই ঐতিহ্যবাহী ময়মনসিংহ। মোট 12টি থানা নিয়ে গঠিত এই ময়মনসিংহ জেলা রয়েছে বিপুল বৈচিত্র্য। তেমন একটি বৈচিত্র্যপূর্ণ থানা হচ্ছে ময়মনসিংহ মুক্তাগাছা। আমরা এখন যাচ্ছি ময়মনসিংহ মুক্তাগাছা থানার জমিদার বাড়িতে। এই সেই ময়মনসিংহ মুক্তাগাছা থানার রাজবাড়ি আমরা ঘুরে ঘুরে দেখছি। মূল ফটক, গম্বুজ, স্পিকার শামসুল চৌধুরী নিয়ে আইলো 1983। মূল ফটক দিয়ে আমরা প্রবেশ করেছি মুক্তাগাছা রাজবাড়িতে। অনেক ভগ্নদশা অবস্থা, প্রাচীনকালের সেই কত বছর আগে তৈরি হয়েছিল, এখনও তা মানুষের অজানায় রয়ে গেছে। প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে আসে এটি উপভোগ করার জন্য। এটা ছিল জমিদার বাড়ির বন্দীদের এবং সৈন্যদের থাকার জায়গা। অনেক অজস্র রুম, অজস্র বেদি, এখানে এই বেদি থেকেই ফাঁসি দেওয়া হতো এবং এখানে কয়েদিদেরকে আটক রাখা হতো। অনেক প্রাচীন ইতিহাস নিয়ে গঠিত এই ময়মনসিংহ মুক্তাগাছার রাজবাড়ি। প্রত্নতান্ত্রিক গবেষকবৃন্দ যদি এইগুলো নিয়ে গবেষণা করে এবং সরকারও যদি সুনজর দিত, তাহলে হয়তো এই রাজবাড়িগুলোকে সুদর্শন করে মানুষের পর্যটনের জন্য উপযুক্ত করে দেশ পর্যটন শিল্পে মোটামুটি ভালো একটি রাজস্ব আয় করত। কিন্তু সরকারের নজর এদিকে মনে হয় খুবই কম। মূল পর্বে প্রামাণ্যচিত্র দেখানো হবে। এটা রাফ একটি কপি, জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য উপভোগ করা হলো।